থাকে রাস্তায় যে জুলুস বার করা হয় এই জুলুস বার করা জায়েজ না নাজায়েজ কোরআন ও হাদিস কতটা তার প্রমাণ এটাই তো নাকি কথা বলেন না জি বলবো না ছেড়ে দেব না বলবো না ভাই বলো শুনবেন দলিল পেলে মানবেন তো মানবো মানে বললেও কি হবে আল্লাহ পাক বলেছেন আপনি বলছেন মানবো আর আল্লাহ পাক বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম আমি আল্লাহ পাক তাদের কলবে মোহর মেরে দিয়েছি ওয়া আলা সামইহিম আমি আল্লাহ কানে তাদের মোহর মেরে দিয়েছি ওয়া আলা আবসারিহিম আমি আল্লাহ তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি তাহলে যাদের কলবে মোহর কানে মোহর ওরা শুনো বলবে শুন এখন এবার এই আয়াতটা এখানে এরপরে আরো আয়াত থেকে দলিল দেব তবে কোরআন মাজিদ আপনি জুলুসের দলিল চাচ্ছেন হে সোনা মানিকেরা আমার কোরআন মাজিদ সূরা ইউনূস 10 নম্বর সূরা কয় নম্বর সূরা 10 নম্বর সূরা 58 নম্বর আয়াত সূরাটির নাম সূরা ইউনূস সুবহানাল্লাহ 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল কোরআন সূরা ইউনূস আয়াত নাম্বার 58 আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন নবী আপনি বলে দিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আপনি বলে দিন তারা যেন আল্লাহর ফজল ও রহমত পেয়ে ফালইফরাহু তারা যেন আনন্দিত হয় কে বলেছেন জোরে বলুন আল্লাহ বলেছেন এখন আল্লাহর ফজল ও রহমত পেয়ে আনন্দিত হতে হবে আল্লাহ পাকের ফজল থেকে মুরাদ হলো কোরআনুল মাজিদ আর রহমত থেকে মুফাসসিরিন মুরাদ নিয়েছেন আমাদের নবী আবার আয়াত পাঠ করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক বলেন নবী গো আমি আপনাকে পাঠাইতাম না পাঠাইয়াছি तमाम জাহানের রহমত করে সুবহানাল্লাহ বেশক নবীকে পেয়ে আনন্দ করবে তারা নবীওয়ালা হবে একটা দলিল একটা যুক্তি দিয়ে দিয়ে হাদিসে যাব আপনাদের মসজিদের ইমাম কি নাম জানো ওনার মুফতি আসমাউল হক সাহেব এখন ইনি সকালবেলা বলছে মেম্বার সাহেব মিষ্টি খান হাজী সাহেব মিষ্টি খান মোতাওয়াল্লি সাহেব মিষ্টি খান কেন গো মিষ্টি দিচ্ছে এতদিন দিলে না আমি আব্বা হইছি কি হয়েছে আব্বা হইছি মানে ওনার বিবি রাতে আল্লাহ পাক একটি সন্তান দিয়েছে আনন্দে সকালবেলা মিষ্টি কিনে এনে দিচ্ছে দাদা মিষ্টি খাও দাদি মিষ্টি খাও ভাবি মিষ্টি খাও বন্ধু মিষ্টি খাও ওস্তাদ আসমাউল হক মুফতি সাহেবের শিক্ষক আমাদের মুফতি নিয়াজ আহমদ সাহেব তো হুজুরকে হুজুর আপনি মিষ্টি খান কেন গো বেটা হয়েছে জয় কৃষ্ণপুরের মানুষ আপনারা জুলুস করছেন কেন আমাদের নবী এসেছে মিষ্টি দিচ্ছ কেন আমার বেটা হয়েছে জুলুস করছো কেন
নবী এসেছেন। আপনি বলছেন, আল্লাহ পাক বলছেন আনন্দ করো, আর মোল্লা বলছে বেদাত। মোল্লা কি বলছে? কি আমার প্রতি রাগ করবে আমি জানি না, আপনি কোরআন বলছেন, আপনি যদি দেখতে চান আপনাকে ওয়েলকাম, ধন্যবাদ। নয়খানা তাফসীর থেকে আমি আপনাকে এইখানে বসে দেখাতে পারি, এইখানে বসে, হিংসা নয়। আর যদি বলেন না বাবা আমরা বাড়িতে দেখে নেব, আপনি দেখে নেবেন, মানা না মানা আপনার ব্যাপার। আল্লাহ কি বলেছেন? আল্লাহর ফজল ও রহমত পেয়ে আনন্দ করো। আব্বাজি আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ও ফেরেশতা জিবরাইল, লাব্বাইক লাব্বাইক, যান একখানা পতাকা নিয়ে আপনি মাশরিকে লাগাবেন, আর একটা পতাকা নিয়ে মাগরিবে লাগাবেন, আর একটা পতাকা নিয়ে কাবা শরীফের ছাদের উপরে দিবেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল আপনার সঙ্গে 1 লক্ষ ফেরেশতা দিলাম, হে মিকাইল আপনার সঙ্গে 1 লক্ষ ফেরেশতা দিলাম, আ ইসরাফিল তোমার সঙ্গে 1 লক্ষ ফেরেশতা দিলাম, তোমরা ফেরেশতা নিয়ে আমার নবীর জুলুস করো। হযরতে আজরাইল ফেরেশতা খামোশ। আল্লাহ পাক বলেন, আজরাইল তুমি কেন অপেক্ষায়? আল্লাহ পাক আপনি যদি অর্ডার করেন কারো যদি মৃত্যু হয় রূহ নিতে যেতে হবে, এই জন্য আমি অপেক্ষায়। ওরা লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে যায়, নবীর আগমনে আনন্দ করবে, জুলুস করবে তাই, আর আমি মরণের জন্য রূহ বার করার আপনার আইন পালন করি বলে অপেক্ষায়। আল্লাহ পাক বলেন, আজ আমার হাবিবের মিলাদে পাক হবে। ওগো ফেরেশতা আজরাইল, আজ কারো ঘরে চোখের পানি ঝরবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার দিলাম, আজ আমার বন্ধু দুনিয়ার জমিনে আগমনের দিন, আমার হাবিবের দুনিয়ার জমিনে আগমন করার সময় দুনিয়ায় কারো জমিনে আসমানে জমিনে 18,000 মাখলুকাতে কেউ খুশি হবে না, রোনাজারি করবে না, সবাই আনন্দ করবে। এই আজরাইল আজ মৃত্যু কারো হবে না, আমার হাবিব আসা না পর্যন্ত দুনিয়ায় কারো মৃত্যু হবে না। এই আজরাইল তুমিও 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও আর আমার নবীর জুলুস করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফেরেশতারা ঘুরিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, জোরে বল। ওরা বলে বেদাত, আমরা বলি মোহাব্বত। ওদের বেদাত জাহান্নামে নিয়ে যাবে আর আমাদের মোহাব্বত জান্নাতে নিয়ে যাবে। ওদের মনে হিংসার আগুন, আমাদের মনে প্রেমের আগুন। প্রেম জান্নাতে নেবে আর দুশ্মনী জাহান্নামে নেবে। সরকার আলা হযরত বলেন, তুझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, मसलाक आला हजरत, नारे तकबीर। 12টা वाला বেজে গে 12 বল। আব্বা আমার আল্লাহ আর বেশি লেট করবে না, অন্তত উত্তরটা দেই। গজলটা আরেকটু বলি না, ছেড়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে তাবারক চলছে। ওহো যাক, ও বেশক্ষণ আর চলছে, এদিকে যাচ্ছে নাকি?
মানে ওরা তাহলে জায়গা একটু খালি করুক, কারণ সব একসঙ্গে গেলে তো ওরাও হয়রান হয়ে যাবে দেনেওয়ালারা। এর জন্য প্রায় শেষের পথে ইনশাআল্লাহ তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। দোনো হাত তুলেন ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ রইবাই হাত তুলে বলেন আব্দুল্লাহ রই নূরি মেলা লে সুবহানাল্লাহ। নাকি কিসের মেলা লেগেছে? নূরি মেলা। খেয়াল করেন বাবা, চলো যাবো মদিনাতে, চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা, মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেছে। আরো খেয়াল, उमर इब्न खात्ताब चले नबी जी की मारी को बोले, उमर इब्न खात्ताब चले नबी जी की मारी को, उमर इब्न खात्ताब चले नबी जी खत्ताब चले नबी जी मारी बोले, देखे नबीर नूरी चेहरा, उमर कलेमा पढ़े अब्दुल्लाह रई बाड़ीते नूरी मेला লেগেছে। জোরে বলুন এমন নবী কোথায় পাবো? জোরে বলুন না এমন নবী কোথায় পাবো? নবীর প্রেমে মরিয়া যাবো, এমন নবী কোথায় পাবো? নবীর প্রেমে মরিয়া যাবো, দেখ বুকে পাথর নিয়ে দেখো, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহ রই বাড়িতে, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারিস্তারা ঘুরিছে। আব্বা আমার অনেকে বলে জুলুস বেদাত, আল্লাহ বলছেন এটাই তো মুহাব্বত। আব্বা আমার এই সোনা মানিকেরা শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন আনন্দ করার কথা, আরো বলতেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা অর্জন করেছো আমি আল্লাহ তা থেকে আরো বেশি করে দেব। যত না পাওয়ার অত না সওয়াব পেয়েছি, আমরা নবীর মহব্বতে আরো দ্বিগুণ বেশি সওয়াব পাবো। ডিক্লার দিয়েছেন কে? আপনি যদি বলেন আল্লাহর মানবো না, আমার কিছু করার নাই,
যদি বলেন হুজুর তাহলে ফেরেশতারা জুলুস করেছে, হ্যাঁ বাবা ফেরেশতারা করেছে। আপনি যদি বলেন আমার নবী পাকের জুলুস সাহাবীরা করেছেন কিনা, আমি বলবো হ্যাঁ হ্যাঁ, সহিহ মুসলিম শরীফ, সহিহ মুসলিম শরীফ বাবাজি আমার, বাবুল হিজরাত, মক্কা থেকে মদিনায় হিজরত করার পথে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সরজমিনে ইসনা মানিকেরা যখন মদিনার জমিনে আমার নবী পাক ইয়াসরিব দেশে ভ্রমণ করেছেন। ওই সময়ে আওয়াল বিদ্যা বনিতা বাবা দাসেরা মদিনা সাহাবায়ে কেরামেরা সবাই আপনার কিনা ওই মদিনা মুনাওয়ারাতে ইয়াসরিব দেশে আমার নবীর আগমনের জন্য জুলুস করে দাঁড়িয়ে আছে। আর সকলের মুখে একটা আওয়াজ ছিল, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। বোঝা গেল বাবা আমার জুলুস করা বেদাত নয়, সাহাবীদের মুহাব্বত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আর কিছু আছে মোটামুটি হয়ে গেছে। আচ্ছা 40,000 করা যাবে। কোরআনের মতামত দিন, কোরআন হাদিস থেকে মতামত দিন। জলসা করে যে টাকা আপনারা নিচ্ছেন সেটা নেওয়া যাবে, আপনি মতামত দিন, কোরআন হাদিস থেকে মতামত দিন। বাবা এখানে টাকা লিখছি 35,000, এখানে তো নেওয়ার দরকার ছিল কমপক্ষে 1 লাখ। যদি বলেন হুজুর এ কেমন কথা, মনে লাগে ব্যথা, আপনি টাকা চেয়ে নিছেন, হে বাবা আমি চেয়ে কেন, এরপরও আপনার হাত পায়ে ধরে নেব। যদি বলেন হুজুর কেন, বাবা তার একটি মাত্র কারণ, বাবা এরা 35,000 টাকা দেবে। কত হাজার দেবে? 35,000 কথা হয়েছে। এখন আপনারা বলবেন মেয়েদেরও দিয়েছে, কথা বুঝেছেন, টাকা না দিয়েও একরকম দিয়েছে, একরকম মিটি আছে, কিছু একটু আছে ইনশাআল্লাহ ওটাও দিবেন মনে হয়। কিছু বলছে সে আর কইব না, এটাই শেষ করে দেই। কার বইটার জন্য, এই বইটার জন্য আমাদের মুফতি সাহেব বলে ওই বই আছে। এই যে প্রশ্নগুলো আপনারা করেছেন, মা ইন্তেকাল করেছে, জৈবন নাসাবি আয়া সে বিয়ে হয়েছে এই গ্রামে বাড়ি। জি ফি আমানিল্লাহ, আপনার মায়ের জন্য আপনার ওই এই গ্রামে বাড়ি, আয়াসে বিয়ে হয়েছে জৈবুন্নেসা বিবি, মারা গেছে মারহুমা জৈবুন্নেসা বিবি, তার নামে দোয়া চেয়েছেন। আগেরটা লাভ হইল না, টাকা ঠ্যাং হই মনে হয়। ও আচ্ছা, তোফায়ে বুখারী ও আকায়েদে জরুরি, কথা বুঝেছেন? আমাদের ইমাম সাহেব এই দেখতে পাচ্ছেন ভাইজান বাবু লিখেছেন। এখন আপনারা যে প্রশ্নগুলো করেছেন সবগুলো এর মধ্যে কম বেশি আছে। তাহলে কিতাবটা যদি টাকা থাকে কিনে নিয়ে পড়বেন, ইনশাআল্লাহ আকীদা মজবুত হবে। তো কি যেন বলছিলাম আমি ভুলে গেছি, কি বলছিলাম? টাকা। আব্বা আমার বাড়ির সম্মুখে, আমার যেখানে জন্মভূমি তার বাড়ি সেইখানে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে। মাদ্রাসাটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আপনাদের এরকম আমার মুসলমান ভাই বাবাদের কাছে এসে জালসা করে করে নিয়ে গিয়ে 60 লক্ষ টাকার বেশি ব্যয় করে ফেলেছি বাবা। আমি এই 35,000 টাকা থেকে আমার যদি লেওয়ার হাতে 1,000 নেই, 1,500 2,000 এর ঊর্ধ্বে আমার যাবে না সংসারে। আর যাওয়া আসা খরচা বাদ বাকি মাদ্রাসায় যাবে। তাহলে আমি এত সময় দিয়ে বকে 2,000 টাকা কি নেওয়া আমার পক্ষে জায়েজ হবে না বাবা? কথা বলেন না। মাদ্রাসা তো আমার না, নবীর মাদ্রাসা।
আপনাদের বাচ্চারা পড়বে, আপনার ভাইয়ের সন্তান পড়বে, একদিন তৈরি হবে। সুন্নি প্রতিষ্ঠান করছি বাবা, ওখানেই আপনার আহলে বায়াতের ডাঙ্কা বাজানোর জন্য, কারণ মাসলাকে আলা হযরতের ডাঙ্কা বাজানোর জন্য, মাসলাকে ইমামে আজম ডাঙ্কা বাজানোর জন্য প্রতিষ্ঠান। মাদ্রাসা বহু আছে, সব মাদ্রাসা একই রকম না। হে বাবা, আপনারা তো কেবল এখন 35 দিচ্ছেন, এরপরে আমি লক্ষ টাকা দেওয়ার জন্য হাত পায়ে ধরবো। কি বললেন? কি বললেন? আপনারা দিবেন না বাবা? মাদ্রাসা ছেলেরা অভাবে থাকবে, আপনারা দিবেন না? যাকাতের টাকা দিবেন, ফেতরার টাকা দিবেন। হে বাবা, আশা রাখি এখন আমি 10 লাখ টাকা ঋণ হয়ে আছি, 10 লাখ। বাথরুমের কাজ বাকি, উজুখানার কাজ বাকি, মাদ্রাসার দরজা জানালা সব বাকি। কথা বুঝেছেন? হে বাবা, রমজানে আগে ছাদ হয়েছে 2,500 স্কয়ার ফুট, 10 লক্ষ টাকা আমার ব্যয় হয়েছে। তাপুরের অনেক ভক্তরা পাথর পাঠিয়েছিল, যে গত বছরে শুনে দেখবেন 16 চাকায় পাথর দেওয়া হয়েছিল। হয়তো পাথরের দাম এমনি সাধারণ 16 চাকার পাথর, আমার ওই পর্যন্ত যেতে 53,000 টাকা ব্যয় হয়েছে। কথা বুঝেছেন? পাথর বাদে 10 লাখ টাকা ব্যয় হতে ছাদ দিতে। এবার আপনারা চিন্তা ভাবনা করুন। তাহলে আমি টাকা দিয়ে যদি সব নিজে হজম করতাম, তাহলে হয়তো একটু ত্রুটি ছিল, কিন্তু আমি যে পথে ব্যয় করছি, এখন আপনারাই বলেন আমার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আরো যদি চাই তা আপনারা দেবেন না? দেবেন না? আমার জন্য দিতে হবে না, আপনাদের সন্তানদের জন্য দেবেন। বাবা, আমি তো কিছু নিয়ে যাব না, আপনাদের সব রেখে যাব। আমার ছেলে আপনাদেরই পাশে পড়াশোনা করে, এই দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি, সেখানে পড়াশোনা করে আমারই বেটা। বাবাজি আমার, আল্লাহ পাক চাইলে একদিন ইসলামের ডাঙ্কা আমার এলাকা থেকেও বাজবে, বলুন ইনশাআল্লাহ। আমার পাশাপাশি একটা সংগঠনও আছে, সংগঠনের নাম হলো সুন্নি জাগরণ কাফেলা। আপনারা এবং আমাদের এই যে চ্যানেলগুলো দেখছেন, মাসুদিয়া টিভি, ইসলাম এসো জীবন গড়ি ইসলামের পথে, দরবার শরীফ টিভি, তারপরে আহলে বায়াত ঘাটাল সুন্নি টিভি, তারপরে সুন্নি জামাত 786, আহলে বায়াত টিভি, আজিজিয়া টিভি, এরূপ চ্যানেল আছে বাবা। অন্য চ্যানেলকে আমি এলাও করি না, কারণ কি সুন্নিয়াত প্রচার করবে না। ইউটিউব ওয়ালাদের কাজ হলো একটু ফাঁক পেলে পা ঢুকিয়ে গন্ডগোল পাকানো। যাই হোক, সংগঠন এবং মাদ্রাসা আপনারা পাশে থাকবেন, থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। আর উত্তর আমি দিতে পারবো না, এই ওই পর্যন্ত থাক, অনেক হয়েছে। পরে পড়ি 12 পার, আর কি আমারও 12টা বেশি গেছে। আর আল্লাহ রহম করলে আবার আসবো। আর আপনাদের রামপুরহাট এলাকার মানুষ তো বড় মহব্বত করেন আমার, আমি জানি। এর আগে ও একটা ফরমাইশ বাকি রয়েছে, তো আবার এসে প্রেমিক বেলা বাকি রয়ে না, ওটাও কইতে হবে। আর এই এলাকার মানুষ বড় মহব্বত করে আমার। ওয়াহারি হুজুরের ভক্ত আছেন অনেক, প্রতাপপুরের ভক্ত আছেন অনেক, দিলের দলে ভক্ত আছেন। যুবক, আমি আমার হুজুরের সম্পর্কে হয়তো শোনাতে পারলাম না, তো বেলালি গজলটা শোনাই, বলবো? খাওয়া দাওয়ার লোক কিছু কমে যাবে, আর আমার শেষ হওয়ার বলে খেতে দেওয়ার কথা, তো লোক অনেক হয়ে গেছে, তো তোরা আগের তো লাগিয়ে দিয়েছেন, অসুবিধা নেই। আপনারাও যাচ্ছি, আপনারা রেডি থাকেন, আমরাও আসছি। যাই হোক, জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন যেটা আমি বলি, ওয়াহাদের কি বদল, সোনার ওয়াহাদ এইটা, জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ওয়াহাদ আমার প্রাণের ওয়াহাদ, সোনার ওয়াহাদ আমার প্রাণের, খুব মোহাব্বতে সোনার ওয়াহাদ আমার প্রাণের, ও দরবারে আসেন শুয়ে মুর্শিদ